পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 11 লেসন 3.1.1 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি এখানে কি ইনস্ট্রাকশন রয়েছে। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করো। মেক রিকোয়েস্ট, অনুরোধ করো বা অনুরোধ সূচক বাক্য তৈরি করো। অ্যান্ড দেন, এবং তারপর রেসপন্ড টু দেম, সেগুলোর সাড়া দাও অর্থাৎ জবাব দাও। উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্চারস, সঠিক অঙ্গভঙ্গি করে। ইউজিং দ্য ফলোয়িং কিউস, ইউজিং দ্য ফলোয়িং কিউস, ব্যবহার করে নিচের সূত্রগুলো। এই যে নিচে সূত্র দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, এগুলো ব্যবহার করে রিকোয়েস্ট তৈরি করতে হবে এবং তারপর রেসপন্স করতে হবে। এখানে এক্সাম্পল উদাহরণ দেওয়া হয়েছে স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি। স্টুডেন্ট এ বলছে, কুড ইউ লেন্ড মি ইয়োর বাইসাইকেল প্লিজ। এটা রিকোয়েস্ট করা হয়েছে। কুড ইউ লেন্ড মি, তুমি কি আমাকে ধার দিতে পারো বা কর্জ দিতে পারো। ইয়োর বাইসাইকেল প্লিজ, তোমার বাইসাইকেলটি দয়া করে। এটা রিকোয়েস্ট। এটার জবাবে স্টুডেন্ট বি বলছে, শিওর, নিশ্চয়ই, অথবা অর, অথবা সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। ইটস ব্রোকেন, এটা ভাঙা। ইটস ব্রোকেন, এটা ভাঙা। তাহলে আসো আমরা সেন্টেন্সগুলো তৈরি করি। এখানে লক্ষ্য করো, এ নাম্বারে রয়েছে ইউ ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার ফ্রম সামওয়ান, কারো কাছ থেকে তুমি এক গ্লাস পানি চাও। তাহলে এটা তুমি কিভাবে চাবে, এটাই এখানে বলা হয়েছে। আমরা দেখি এ এবং বি দিয়ে বাক্য তৈরি করব। এখন এ কি বলতে পারে, এটার মতো কুড ইউ ব্যবহার করব আমরা। COULD, কুড ইউ। এখানে লেন্ড অর্থ কর্জ চাওয়া, কর্জ নেওয়া। আর এখানে পানি কর্জ নয়, কিন্তু পানি কিন্তু একেবারেই দেওয়ার পর খেয়ে ফেলবে। তাহলে এখানে কি করতে হবে, আমরা অন্য শব্দ ব্যবহার করি, গিভ। কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, কমা দিয়ে আমরা প্লিজটা লিখি, এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। তাহলে এবার বি রেসপন্স করবে। বি স্টুডেন্ট রেসপন্স করতে পারে কি বলে, শিওর, নিশ্চয়ই। এখন যদি বলো যে তুমি পানি দিতে পারবে না, অর্থাৎ নো বললা বা সরি বললে, সেই ক্ষেত্রে তোমার কি হবে। তাহলে এখানে অর লিখে নিলাম, অথবা সরি, সরি আই ক্যান্ট, আমি পারবো না। আই ক্যান্ট, আমি পারবো না। এখন এখানে বলতে হবে কারণ। কারণ, কারণ হলো আমি ব্যস্ত। তাহলে আই ক্যান, আমরা এখানে বলতে পারি আই ক্যান রাইট নাও, আমি এখন পারবো না। দুঃখিত, আমি এখন পারবো না। কারণ কি, কারণ হলো আই অ্যাম বিজি। আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। আমরা দেখি তার পরের সেন্টেন্সটা।
এই যে এখানে আরেকটি অনুরোধসূচক বাক্য তৈরি করতে বলেছে। ইউ ওয়ান্ট সামওয়ান, তুমি চাও কাউকে বা কারো কাছে কাউকে দিয়ে টু ওপেন দ্য উইন্ডো, টু ওপেন দ্য ডোর। ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর, তুমি চাও কেউ একজন দরজাটা খুলুক। তাহলে এটা তুমি যেভাবে লিখতে পারো। স্টুডেন্ট এ, এই একই রকম কুড ইউ ব্যবহার। কুড ইউ ওপেন দ্য ডোর, কুড ইউ ওপেন দ্য ডোর, তারপরে প্লিজ। এখন উত্তরও একই রকম, ইয়েস অথবা সরি। তাহলে এখানে বি বলবে শিওর, নিশ্চয়ই। যদি না বলো, অর্থাৎ তুমি যদি না পারো, তাহলে তোমাকে বলতে হবে সরি, আই ক্যান্ট। সরি আই ক্যান্ট, আমি পারবো না। এখন কেন পারবে না তা অবশ্যই তোমাকে বলে দিতে হবে। তাহলে কি বলে দেবে তুমি? তুমি ব্যস্ত আছো এ কথাটা বলতে পারো, অথবা তুমি অন্য কিছু করছো সেটাও তুমি বলে দিতে পারো। তাহলে এটাই ভালো যে আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। এবারে আমরা দেখি সি নাম্বার। এই সি নাম্বারে এই সিচুয়েশনে কি করতে হবে? ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডো, তুমি চাও কেউ একজন জানালাটা বন্ধ করুক। তাহলে এক্ষেত্রেও তুমি একই রকম ইনস্ট্রাকশন দিতে পারো বা একই রকম ভাবে অনুরোধ করতে পারো। এ, কুড ইউ close the door, close the window, close the window, please। এবং এর উত্তর একই রকম ভাবে এটাই হতে পারে। তা হলো শিওর, নিশ্চয়ই, অথবা অথবা এটা হতে পারে সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না, আই এম বিজি, আমি ব্যস্ত। তাহলে আমরা তার পরেরটা দেখি। পরের সিচুয়েশন হলো ইউ ওয়ান্ট এ টয় ফ্রম ইউর ফ্রেন্ড টু প্লে, তুমি তোমার বন্ধুর কাছ থেকে একটি খেলনা চাও খেলার জন্য বা খেলতে। তাহলে তুমি কিভাবে চাইবে? সেক্ষেত্রেও তুমি তোমার বন্ধুর কাছে সেই আগের মতো এখানে যে কর্জ চাওয়া হয়েছে এরকম তুমি এই বাইসাইকেলের পরিবর্তে শুধু টয় বসাই দিলেই হয়ে যাবে। তাহলে তুমি এভাবে লিখতে পারো, কুড ইউ lend me your toy please, could you lend me your toy please।
এখন তুমি কতক্ষণের জন্য চাইবে তাও তুমি উল্লেখ করে দিতে পারো। কুড ইউ লেন্ড মি ইউর টয় ফর এ হোয়াইল, কিছু সময়ের জন্য। ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য। প্লিজ। এখন এর উত্তরও তুমি ঠিক একই রকম ভাবে বলতে পারো, শুধু আই অ্যাম বিজির পরিবর্তে তুমি এখানে লিখতে পারো যে আমি এটা খেলছি বা আমি এখন এটা ব্যবহার করছি। তাহলে তুমি এভাবে বলতে পারো শিওর, অথবা বলতে পারো সরি, সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। আই অ্যাম ইউজিং ইট নাও, আই অ্যাম ইউজিং ইট নাও, আমি এখন এটা ব্যবহার করছি। তাহলে এইভাবে তুমি এই ডি নাম্বারের রেসপন্স করতে পারো। প্রশ্ন অর্থাৎ এই ডি নাম্বারের জন্য তুমি এভাবে অনুরোধ বা রিকোয়েস্ট এবং তার সাথে রেসপন্স তুমি করতে পারো। এবারে আসো আমরা ই নাম্বারটা দেখি। ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ হার অর হিজ ফোন নাম্বার, তুমি কারো ফোন নাম্বার তোমাকে দিতে বলতে চাইতে পারো। সেই ক্ষেত্রে অর্থাৎ তুমি চাও কেউ তোমাকে তার ফোন নাম্বারটা দিক, সেই ক্ষেত্রে তুমি কিভাবে প্রশ্ন করবে? এই যে গিভ শব্দটি ব্যবহার করে আমরা যেখানে বাক্যটি লিখেছি এইটা আসতে পারে। কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটারের পরিবর্তে ইওর ফোন নাম্বার প্লিজ। অর্থাৎ আমরা যদি এই রেসপন্সটাই গ্রহণ করি, শুধুমাত্র কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটারের পরিবর্তে ইওর ফোন নাম্বার, আমরা এখানে লিখতে পারি ইওর ফোন নাম্বার। এখানে কুড ইউ গিভ মি ঠিক লেখা আছে, এখানে শুধু লিখবো আমরা ইওর ফোন নাম্বার। BER, আমরা এই অংশটুকু সরিয়ে নেই আগে। ইওর ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিই। ইওর, তারপরে এই লাইনটা নিয়ে ওখানে বসিয়ে দেই। ইওর ফোন নাম্বার। এখন জবাব হলো শিওর, নিশ্চয়ই। তারপরে অথবা আই এম সরি, আই ডোন্ট, এখানে আই ক্যান্ট রাইট নাও লেখা আছে, আমরা এভাবে দেব না। নিশ্চয়ই, অথবা সরি আই, আমি দুঃখিত আমি এটা কারো কাছে শেয়ার করতে চাই না, অর্থাৎ আমার নাম্বারটা গোপনই থাক, আমি কাউকে শেয়ার করতে চাই না। সেক্ষেত্রে আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার ইট, দুঃখিত এটা আমি কারো কাছে শেয়ার করতে চাই না।
আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.